গ্রামের শেষ মাথায় যে সুন্দর জঙ্গলটা আছে সেখানে ভোর হতে না হতেই পাখিদের কলরব শুরু হয়ে যায়। মা টুনটুনি পাখি তার বাচ্চাদের খাবার খাওয়াতে ব্যস্ত হয়ে পড়েন। জঙ্গলের পরিবেশ পরিস্থিতি সকাল হলে একদম পাল্টে যায়। কত সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু সব সময় তো সবার ভাগ্য সহায় থাকে না। একটি কাক সকাল থেকে খাবার খুঁজে খুঁজে খাবার কোথাও না পেয়ে সে একটি গাছের ডালে বসে বিশ্রাম নিতে চাইল, কিন্তু তার পেটে এতই ক্ষুধা ছিল যে বিশ্রাম নেওয়ার মতো সময় তার কাছে নেই। অবশেষে খাবার খুঁজতে খুঁজতে সে কিছু না পেয়ে একটি আম দেখতে পেল এবং আমটি নিয়ে গাছের ডালে উঠে গেল। সে আজকে এটি খেয়েই ক্ষুধা নিবারণ করবে। তাই সে ভাবতে লাগলো, এত বড় আম দিয়ে তার তো সারা দিনই কেটে যাবে, আর কিছুই খেতে হবে না। কিন্তু কিছুক্ষণ পর সেখান থেকে যাচ্ছিল একটি শিয়ালের ছানা। ছানাটি দেখতে পেল কাকের মুখে বড় একটি আম, তাই সেখান থেকে সে চলে যেতে উদ্যত হলো এবং তার মাকে এখানে পাঠাবে বলে ঠিক করলো। তার মা ছিল খুবই চালাক এবং সবার থেকে সবকিছু নিয়ে যেতে পারে। শিয়ালটি বড় আমটি দেখে ভাবতে লাগলো, আমার তো খুব খিদে পেয়েছে, যদি ওই বোকা কাকের থেকে ওই বড় আমটি নিয়ে নিতে পারি তাহলে আমার এবং আমার বাচ্চার সারা দিনের খাবার হয়ে যাবে। আমাদের আর কোনো কষ্ট করে খাবার সংগ্রহ করতে হবে না। কিন্তু কাক তো গাছের ডালে অনেক উঁচুতে বসে আছে, আমটি আমি কিভাবে পাবো? একটি উপায় বার করতেই হবে। তখন চালাক শিয়ালটি কাকটিকে বলল, বন্ধু, তোমার ডানা আর ঠোঁটগুলো খুবই সুন্দর, তোমার পায়ের নখগুলো কত সুন্দর এবং মোলায়েম, কিন্তু আফসোস তুমি কথা বলতে পারো না। তোমাকে দেখে আমার খুবই মায়া লাগছে। তোমার এত সুন্দর চেহারা হওয়া সত্ত্বেও কথা বলতে পারো না। তোমার পালকগুলোর তো জবাবে নেই, কি সুন্দর পালকগুলো, এবং তোমার চোখগুলো কত সুন্দর টানা টানা, দেখলেই মনটা ভরে যায়। কিন্তু এত কিছু দিয়ে কি হবে? দুঃখের বিষয়, তুমি তো কথাই বলতে পারো না। এই কথা শুনে কাক তো মনে মনে ভাবতে থাকলো, এই বোকা শিয়াল কিছুই জানে না, আমার কণ্ঠস্বর যে কতটা কর্কশ তা তো জানেই না। ওকে একবার শিক্ষা দিতেই হবে। কাক মনে মনে আরো অনেক কিছু ভাবতে থাকলো এবং বলে উঠলো, কাক কাক, আমি কথা বলতে পারি না কি বলেছি, আমি গানও করতে পারি। এই কথা বলে সে যেই কথা বলা শুরু করলো তখনই আমটি গেল তার মুখ থেকে নিচে পড়ে, এবং শিয়াল সেটি দেখে খুবই খুশি হলো এবং বড় আমটিকে তুলে নিয়ে দৌড়ানো শুরু করলো, যাতে কাক আর তাকে উড়েও ধরতে না পারে। এত বড় আম পেয়ে সে তো পগার পার হয়ে গেল। কাক ওইখানে বসে কাকা করতে থাকলো এবং বলল, আমার আম ফেরত দিয়ে যা, আমার আম ফেরত দিয়ে যা। কিন্তু কে শোনে কার কথা? শিয়াল দৌড়াতে দৌড়াতে বনের একদম শেষ প্রান্তে চলে গেল। কাক আর তাকে খুঁজেই পেল না। আমাদের চ্যানেলের কার্টুনগুলো আপনাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।